ইচ্ছে নেই কারো আর বিরক্ত করার। কোনো ঝুট ঝামেলাতে যেতে এখন আর ভালো লাগে না। যার যেখানে মন চাই সে সেখানেই ভালো থাকুক না। স্বামীর শাসন যদি স্ত্রীর কাছে বিরক্ত লাগে তবে সেই নারী বেয়াদব নারী, অভদ্র নারী। সেই নারী স্বামীর ভালোবাসা পাওয়ার যোগ্য না। কিছু কিছু জিনিস যখন কেঁদে পাওয়া যায় না তখন সেটা হাসি মুখেই ছেড়ে দিতে হয়। পাশে কেউ না থাকুক, সত্য বললে সত্যের পথে চললে পাশে হয়তো কেউ থাকবে না, তবু সত্যের সঙ্গ ছেড়ো না। কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দাও, কারণ তোমার এই মিথ্যে বলার অভ্যাসটা একদিন দেখবে তোমারই ধ্বংসের কারণ হবে। পিছিয়ে পড়েছো বলে ভাববে না তুমি হেরে যাবে। আল্লাহর ইচ্ছায় পিছনে থাকলেও জেতা সম্ভব হয়। জানেন তো, ঠকতে ভালোবাসলে ঠকা কিন্তু হয় না। কারণ ঠকতে ঠকতে একটা সময় মানুষ সফলতার পথ খুঁজে পায়, কিন্তু যে ঠকায় সে দিনে দিনে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। কাউকে অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সম্মান করতে যোগ্যতা লাগে, পারিবারিক শিক্ষা লাগে। শোনো ভাই, বদনাম করলে একটু গোপনেই করো, কারণ তোমার অনেক প্রিয়জনের সে আপনজন। একটু খেয়াল করলেই দেখতে পাবেন, বুঝতে পারবেন, যারা ঠকায় সবসময় তারা বরাবরই কঠিন মনের মানুষ, শক্ত মনের মানুষ। আর যারা সবসময় ঠকে তারা বরাবরই নরম মনের মানুষ। এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। লোকের কথায় কিচ্ছু যায় আসে না যদি মনোবল থাকে শক্ত। হাতে গোনা দু একজন তো খারাপ বলবেই, কিন্তু অধিকাংশই হবে ভক্ত। এগিয়ে যাওয়া সবাই মানতে পারে না, তারা পরনিন্দায় মত্ত। সারা জীবনই দেখে আসছি পাছে লোকে কিছু বলবেই, এটাই সত্য। সুখে দুঃখে পরিবারের পাশে থাকাই পুরুষের ধর্ম। তাই পুরুষ যেমনই হোক, পুরুষের করতে হয় কর্ম। পুরুষ তাই নিজের পরিচয় কর্মের মধ্যেই খোঁজে। অন্যদিকে বেকার পুরুষ পৃথিবী যে কত বড় জাহান্নাম সেটা বোঝে। যে সুখ আল্লাহকে ভুলিয়ে দেয় ওই সুখ জীবনে দরকার কি আছে? ওই সুখ আমি চাই না। যে দুঃখ আল্লাহকে স্মরণ করিয়ে দেয় সেই দুঃখই আমি চাই। নিজে ভালো থাকবেন, নিজের জীবনও ভালো চলবে। অন্যের মুখ বন্ধ না করে নিজের কান বন্ধ রাখুন। কষ্টকে উপেক্ষা করতে শিখুন, জীবনের সমস্যাকে রুখে দিতে শিখুন। কষ্টকে কখনোই বুক পেতে নেবেন না। যদি আপনি কষ্টকে সবসময় বুক পেতে নেন তবে কষ্ট আপনার ভিতরে বাসা বাঁধতে শিখে যাবে। অবশ্যই মনে রাখবেন, একথাও মনে রাখবেন যে কষ্টকে কখনোই বুক পেতে নেবেন না। কষ্টকে সবসময় উপেক্ষা করতেই শিখুন। সকল বন্ধুরা মনে রাখবেন, স্বার্থবান মানুষগুলো আপনার জীবনে আসবে, আপনাকে আনন্দ দিয়ে চলে যাবে, প্রতিনিয়ত আপনার কাছ থেকে আনন্দ নিতেও আসবে। স্বার্থপর মানুষেরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। এরা আপনার জীবনে প্রবেশ করে আনন্দ খুঁজবে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনার সুন্দর জীবনটাকে ধ্বংস করে তছনছ করে আপনার জীবন থেকে বেরিয়ে যাবে। এভাবেই আপনার জীবন সংসারের সুখ নষ্ট করবে। সামনাসামনি আমরা প্রশংসা করি, আড়ালে করি নিন্দা। জীবিত থাকা অবস্থায় আমরা মূল্য দিই না, মারা গেলে করি প্রশংসা। মানুষ ভালো মানুষের মর্ম বোঝে না যখন থাকে জিন্দা। অনেকেই মন থেকে চাইবে না আপনি সফল হন। দুঃখ কষ্টে জীবন গড়া অন্ধকারেই পড়ে রন। বাড়ি গাড়ি আপনার হলে তাদের কেন জ্বলবে? এভাবে আর হিংসা বিদ্বেষ আর কতকাল চলবে? কোটি কোটি মানুষ আছে প্রতিযোগিতা, তবু কেন আপনার সাথে? আপনি যদি সফল হন ঘুম হবে তো তাদের রাতে?